টুনটুনি বাচ্চাটা সকালবেলায় ঘুম থেকে উঠে আমার কাঁধের উপরে বসে আছে। কি সুন্দর তাই না? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আশা করছি দেখতে দেখতে আমার ভিডিওগুলো আপনাদেরও অনেক বেশি ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। আজকে ঘুম থেকে উঠে মুখটাকে একটু ঘষা মাজা করার জন্য চলে আসলাম, কারণ আমি সবসময় এরকম করি না, কিন্তু আজকে হঠাৎ যেন কেন মনে হলো আজকে একটু মুখটা ধোয়া দরকার। আর মুখটা একদম অনেক বেশি অয়েলি হয়ে আছে, আর আমি তেমন কোনো স্কিন কেয়ারই আমি করি না। আমি আমার স্কিনের কোনো যত্ন নিই না। আমি সাবান পেলে সাবান দিয়ে মুখ ধুই, বা সাবান না থাকলেও কোনো সমস্যা নেই, আমার কোনো অবজেকশন নেই। তবে আজকে মুখটা ধুয়ে অনেক বেশি ফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। আর স্কিন কেয়ার না করাতে ফেসটা একদমই বাজে হয়ে আছে এরকম মনে হইতেছে। প্রচণ্ড বাতাস ছাড়ছে আমাদের এখানে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে, একদম অন্ধকার হয়ে আসতেছে। তবে বাতাসটা এত বেশি ভালো লাগতেছে, আর বাতাস ভালো লাগার সাথে সাথে একটু মজা একটু শাস্তিও হইতেছে, কারণ গাছের থেকে প্রচুর আম পড়তেছে। আমি আম গাছ তলায় ছিলাম, আর একটা আম এসে আমার পিঠের উপরে পড়ে গেছে। আর প্রচণ্ড ব্যথা লাগতেছে, মনে হতেছে কেউ ঢিল ছুড়লে মনে হয় এরকম ব্যথা লাগে না, এরকম ব্যথা লাগতেছে। আর আমার পাশে তো আমাদের বাসার মুরগিগুলি কক 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 করতেই আছে। আপনাদেরকে আমার বাসার ভিউটা দেখাচ্ছি এখন, বাতাসে কেমন লাগতেছে, চারিদিকে শুধু গাছ আর গাছ, আর বাতাস আলহামদুলিল্লাহ। ঢাকা শহর আর কি এই সিনারিগুলি দেখা যায় না, এটাই। এইদিকে সে ব্যস্ত তার পুকুরের পানি সেচা নিয়ে, কারণ আজকে 4-5 দিন যাবৎ সে একদম টোটালি ঘুমায় না রাত্রের বেলা, দিনের বেলা সারাদিন এই পুকুরের পুকুর সেচা নিয়ে সে ব্যস্ত। আর আমিও রান্নাঘরে চলে আসলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, রান্নাটা করে ফেলতে হবে। আমার শাশুড়ি আজকে বাসায় নেই, তাই আজকে আমাকে রান্নাটা করতে হবে। আমার শাশুড়ি বেশিরভাগ রান্না করে, আমি সব কিছু বাইরে থেকে গুছায় অ্যারেঞ্জ করে দিই। আর আজকে রান্না করব কাতলা মাছ। এই যে কাতলা মাছটা আমার রান্না করা হয়ে গেছে, আর দেখতে যেরকম অসুন্দর লাগতেছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল মাছ ভুনাটা। আর ফাতেমা মনিকে এখন গোসল টোসল করে একদম ভাত খাওয়াই দিতেছি। সে পেটের মাছটা বেশি পছন্দ করে, পিঠের মাছটা সে খেতে চায় না, সে তেলতেলা মাছ চায়। ফাতেমা মনিকে ভাত টাত খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়ে আমি একবারে শাওয়ার নিয়ে চলে আসছি সরাসরি ভাত খেতে, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আর আমার শাশুড়ি আজকে রান্না করছে পুঁটি মাছের শুটকি দিয়ে, বেগুন আলু দিয়ে। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল, শুটকিটা ভাতের লোকমায় দিয়ে দিয়ে খেতে শুটকিটা কামড় পড়তেছে, আর অনেক টেস্ট লাগতেছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনারা কারা শুটকি খেতে পছন্দ করেন প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ছাত্রী ঈদের ছুটির পরে আজকেই প্রথম পড়তে আসলো, আর সে এসেই সে অনেক বেশি খুশি, অনেক বেশি হ্যাপি। আর ভিডিও করছে বিধায় সে আরও বেশি খুশি। আসলে বাচ্চাদের এই হাসির কোনো ভেজাল নাই, কোনো গরলতা নাই, সরল নিষ্প্রাণ, এত ভালো লাগে। আল্লাহ তাআলা সকল বাচ্চাদেরকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার বাচ্চাগুলিকে আল্লাহ অনেক ভালো রাখুক, এটাই আমি চাই, আল্লাহর কাছে একজন মা হিসেবে দোয়া করি। আর আমার ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।